এই ভাই এভাবে তাকায় আছেন কেন? ম্যাডামের কাছে কি জরুরি কথা বলতে আসছেন বলেন। এই ভাই কতক্ষণ লাগে? সমস্যা থেকে পালাই বেড়ালে চলবে? চলবে না। কি সমস্যার মুখোমুখি হইতে হইব, অতীতটা টান দিয়া বর্তমানের মুখোমুখি দাঁড় করাই দিতে হইব, তাইলেই না সামনের দিনগুলো সুন্দর হবে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে চাইলে ঠিকই বুঝতে পারবেন, আপনি তো বুঝতেই চাইতেছেন না। অতীত আর বর্তমান রে মুখোমুখি দাঁড় করাইতে চাইতেছেন না। অ্যাকাউন্টসের দিনের স্যার ঠিকই বলছে, এই লোকটা আসলেই পাগল, ভিতরে ঢুকতে যাওয়া ঠিক হয় নাই। এই ভাই, আপনি যত আচ্ছা, আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? জরুরি, অবশ্যই জরুরি। কি? আরে মুখে বললে তো হবে না, আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। আমি কোথায়? কেন? আপনি না গেলে তো মতিন শেখ ইশাখারে মাইরা ফেলাইবো। মেরে ফেলবে? মানে কেউ একজন কাউকে মেরে ফেলবে, আর সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? জি। মানে কি? আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? আরে এই পুলিশের কাছে তো গেছিলাম, গিয়ে তাদের বললাম যে মতিন শেখ সবার সামনে হুমকি দিছে কালকের মধ্যে ইশাখারে মাইরা ফেলাইবো। তারা তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না, তারাই আমার বুদ্ধি দিল আপনার কাছে আসার। ওয়েট, পুলিশ আপনাকে আমার কাছে পাঠিয়েছে? জি। মানে কি শোয়েব? ওনার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। যখন তখন গাছ কাটা, গাছ কাটার বিরুদ্ধে। কি শুরু করছস? মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একটু কামড়াই দিই। পাগল করিস না কিন্তু জাহিদ। দেখছস কত বড় বেকুব? পাগল রে কয় পাগলামি করিস না। আরে গাছ কামড়ে সাথে কাটতে আইছি। এই যে 3 দিন আগে যে জ্বর এলো, জ্বরে গাছের ডাইল ভাঙিয়া দোকানের উপরে পড়ে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিছি এই গাছটা কারণ দরকার। কি কও তোমরা? হ্যাঁ, খালি বাজার কমিটি না, পুরো গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা, সেটা আমি হইতে দিব না। জাহিদ, তোর ভাই কিন্তু এলাকায় ভালো মানুষ আছিল, ওই লেগে তোর আমরা একটু সম্মান দেই। তুই যদি আমাকে কাজ কামে সব জায়গায় বাগড়া দেয় তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা ছাড়বো না। আমিও কয়ে দিলাম আমার জান থাকতে এই গাছ কাউরে কাটতে দেবো না। হন জাহিদ, এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই পাল্লা দিস। আমিও দেখবো কেমনে এই গাছ কাটো। আয়ো কালকে, এক একটা যদি মাথা না ফাড়াইছি তাহলে আমার নাম জাহিদ না। আই সি, ইশাখা একটা গাছের নাম। যার তেন গাছ না, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। মুরব্বি গাছ? জি। এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান তাহলে তুই শাখারে আর বাঁচাতে পারুন না। আপনি আমার সাথে চলেন তো। দেখুন, আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায় তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। এটা তো আমাদের এখতিয়ারে নেই। নাই হবো কেন? পুলিশ বাধা দিতে পারবো না, আপনি বাধা দিতে পারবেন না, তাহলে পারবোটা কে? আপনি বন কর্মকর্তা না, সব গাছের দায়িত্ব তো আপনার। হ্যাঁ, আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ও বুঝছি, কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। আইন টাইন কোনো কিছু না, আসল বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনার না নিয়ে আমি যাবো না এখান থেকে। এই নেন, রাখেন, এখন চলেন। এইটা কি? ঘুষ, এটা রাখেন, চলেন। এই বেটা, তোর সমস্যা কি? তোর ঘুষ দিতে হইব? এই জন্যই মানুষ বলে সরকারি অফিসের চেয়ার টেবিলে ঘুষ খায়। এই আপনি থামেন তো, কিসব উল্টাপাল্টা বলছেন? এই অফিসে কেউ ঘুষ খায় না। আচ্ছা, আপনি চলুন, আমি দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। আর এই দুজোড়া পকেটে রাখেন। মতিন শেখ, মতিন শেখ, আসসালামু আলাইকুম ম্যাডাম। হাত করে পড়েন ম্যাডাম। ওই আমার ইশাখারে মারতে চাইছিল, ওরা 14 শিখের ভিতরে পড়েন। এগুলো কি কর জাহিদ? এখন তেজ গেল কোথায়? তুমি কি মনে করছিলা যে আমি কিছুই করতে পারবো না? একদম উপজেলার থেকে বন অফিসার নিয়ে আসছি, এইবার তোমার রেহাই নাই। ম্যাডাম, জাহিদ সাহেব, আপনি তো ওদিকে গিয়ে দাঁড়ান তো, ওনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো। কথা বলার তো কিছু নাই ম্যাডাম, ওরা চালান করে দেন। আহা, আপনি ওদিকে যান তো। খবর আছে তোমার? এটা কোনো কথা ম্যাডাম? আপনি একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন রকম যাচাই বাছাই না করে এত দূর চলে আসলেন, এটা পাগলের কথা। তার মধ্যে আপনার সামনে এসে আমরা হুমকি দামকি দিতেছে। মতিন সাহেব, সরকারি অফিসারকে কখনো তার কাজ শিখাতে হয় না, সে জানে তার কাজ কি। আর আমি সবকিছু দেখে যাচাই বাছাই করে এলাকার মানুষজনের সাথে কথা বলেই এখানে এসেছি। দেখছেন যখন, তাহলে তো আপনি নিজে বুঝতে পারছেন এই গাছটার জন্য বাজারের দোকানদারদের অনেক অসুবিধা হইতেছে। আচ্ছা বলেন, এই গাছটা কাটা কি আমাদের অন্যায়? দেখুন, আমি আপনাকে ন্যায় অন্যায় নিয়ে কিছু বলতে আসিনি। গাছটার বয়স প্রায় 300 বছরের মতন। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, আমি সেগুলো নিয়েও কিছু বলবো না, কারণ গাছটা দেখার পর আমার নিজেরও গাছটার প্রতি একটা মায়া লেগেছে। তার থেকে বরং চলুন আমরা ভেবে দেখি যে আপনি আমি মিলে কোনো ডিলে পৌঁছাতে পারি কিনা। ভাবা লাগবে না ম্যাডাম, আপনি বলেন, আপনার কথা দিতে হবে। মতিন সাহেব, আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা কিন্তু অনেক গুরুতর একটা অপরাধ। একজন সরকারি অফিসারকে ঘুষ দিতে চাওয়ার জন্য কিন্তু আপনার জেল হতে পারে। আর ম্যাডাম, আমি আপনাকে একটা অফার দিচ্ছি। কি অফার ম্যাডাম? গাছটা না কাটার বিনিময়ে আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারের সবারই কোনো উপকার হয়। একই সাথে আপনি যে এইমাত্র আমাকে ঘুষ দিতে চাইলেন সেটা আমি ইগনোর করবো, যাতে করে আপনাকে পরবর্তীতে আর কোনো ঝামেলায় পড়তে না হয়। কিন্তু এখনই কিছু বলার দরকার নেই, ভালোভাবে ভেবে তারপর আমাকে সিদ্ধান্তটা জানালেই হবে। কাল অফিসে এসে আপনার সিদ্ধান্তটা জানিয়ে যাবেন, ঠিক আছে? জি ঠিক আছে। কি ম্যাডাম ধরেছি? চলুন। কি আইসো, হাত দিও আমার ইশাখার গায়ে, একদম 14 শিখের ভিতরে, মনে থাকবেন।
ম্যাডাম, আমাদের গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর না? অনেক সুন্দর, তবে বারবার ম্যাডাম ম্যাডাম বললে তো এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। মনে হয় কলিগের সাথে ডিউটিতে বের হয়েছি। কি বলেন ম্যাডাম? আপনি একজন সরকারি অফিসার, আপনার ম্যাডাম বলবো না তো কি বলবো? সরকারি অফিসারদেরও নাম থাকে। আমার নাম মোনা চৌধুরী, আপনি আমাকে মোনা বলে ডাকতে পারেন। কি বলেন ম্যাডাম? আমি তো জানি সরকারি অফিসারদের স্যার ম্যাডাম না বলে তারা খুব রাগ করে। সেটা হতে পারে অন্যদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আমার তো কানের পাশে ম্যাডাম ম্যাডাম শুনতেই বিরক্ত লাগে। আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলেন তো, মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া আর কি করেন? কি আর করবো, ওদের দেখভাল করতে করতেই তো টাইম পাই না। মানে সিরিয়াসলি? জি, এখন আমার একটাই কাজ। তবে আগে হাই স্কুলের টিচার ছিল, সায়েন্সের টিচার। তাহলে চাকরি ছাড়লেন কেন? আমি ছাড়ি নাই, চাকরি চলে গেছে। কেন? ওই যে মাথায় সিট আছে। আপনি কি সত্যিই পাগল? কিন্তু আপনাকে দেখতে তো মনে হয় না আপনার মাথায় সিট আছে। সকাল থেকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, কিন্তু তাতে করে তো আপনাকে পাগল বলে মনে হয় না। আপনি দেখি একদম আমার মায়ের মতো কথা বলেন। আমার মা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না আমার মাথায় গন্ডগোল আছে। ও বাবা, মা লাগতেছে লাগতেছে, চলো চলো চলো। আমারে না বইলে দুই জোড়া নিয়ে গেছিলি কেন? ভুলে গেছে, এখন আমি কাঞ্চন কাঞ্চন লাগতেছে। সান্নাম, এখন বল, যার জন্য দুই জোড়া নিয়ে গেছিলি সে দেখতে কেমন? দেখতে সুন্দর আছে, মনটাও সুন্দর। পরিচয় কবে থেকে? পরিচয় আজকেই, কিন্তু তার কথাবার্তার মধ্যে কেমন জানি একটা মায়া আছে। তার মধ্যে সরকারি অফিসার, ভাবতেছি তার বিবাহ করে ভালো না। কি করছ তুই? সত্যি বিয়ে করবি? করলে মন্দ হয় না, তারে বিয়ে করলে তার ভয়ে কেউ আমার গাছের কোনো ক্ষতি করার সাহস করতে পারবো না। বুঝো না, সরকারি অফিসারের একটা পাওয়ার আছে না? আমার তো পাওয়ার কোনো দরকার নেই। আমি এমন মেয়ে চাই যে মেয়ে আমার থেকে তোরে বেশি ভালোবাসবো। কি যে কও না মা, দুনিয়াতে মায়ের ভালোবাসার মতো আর কারো ভালোবাসা হয় নাকি? আপা, কালকের ওই লোকটা আবার আসছে। কে? জাহিদ সাহেব? কি বলেন আপা, সাহেব একটা পাগল। শোয়েব, সরি। ওনাকে আসতে বলো। কি ব্যাপার, আজকে আবার কার নামে নালিশ করতে এসেছেন? নালিশ না, প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? আচ্ছা শুনবো, কি সেই প্রস্তাব? তার আগে বলেন, চা খাবেন? না, চা খাবো না, সরকারি অফিসের চা ভালো হয় না। এই যে মুখের উপর না করে দিলেন, কিভাবে পারেন এত সরল ভাবে বলে দিতে? আচ্ছা বলুন, কি প্রস্তাব আপনার? বিবাহের প্রস্তাব। What? আমার মারে আপনার কথা বলছি, সে রাজি আছে। সে রাজি আছে মানে? কিসে রাজি আছে? আপনার সাথে আমার বিবাহে মায়ের কোনো আপত্তি নেই, আমারও নেই। আপনি তো দেখি, আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন। আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছি বলে আপনি মনে করলেন এটা প্রেম। এখন তো মনে হচ্ছে আপনাকে পাত্তা দেওয়া আমার উচিত হয়নি। যান, বের হয়ে যান। চলে যাবো? আরে কি বলবো তাইলে? আপনার যা খুশি বলেন, শুধু আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। এখন তো দেখছি আপনার মাথায় সামান্য গন্ডগোল না, আপনার পুরো মাথায় নষ্ট। জাস্ট গেট লস্ট। বসে আছেন কেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে যেতে বলেছি, যান। পারলেন না? অতীত আর বর্তমানের মধ্যে কোনটা জরুরি সেটা বাছাই করতে পারলেন না। আরে এখনো গাছে দড়ি দাস না, একটা গাছে যদি এত সময় দাস তাহলে বাকি গাছগুলো কাটবো কখন? তাড়াতাড়ি কর। কি করতেছেন আপনারা? মাছ ধরতেছি, দেখেন না আমি গাছ কাটতেছি, জানি দেখতে যান। ভাইজান তো মনে হয় খুব রসিক। রসিক মানুষ আমার দুই চক্ষের বিষ, দেখলে বানাইতে মন চায়। এগুলো আপনি কি কইতেছেন? কাজের সময় ডিস্টার্ব করেন না ভাই, জানতো। কি করতেছি বুঝোস না? তোর কত বড় সাহস, তুই গাছ কাটতেছস? তোর আজকে ভবের পিড়ন পিড়াও ঘাড়া। বাস কই ভাই? এটা কেন পাগল? গাছের লোক কিন্তু কথা কয়। কষ্ট কি? তুই এখনো ঘুমাস নাই? ঘুমাসতেছে না মা। আজকে মোনার অফিসে গিয়ে তার বিয়ের প্রস্তাব দিচ্ছে, সে অনেক রাগ করছে, আমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। ঠিক করছে। কি কও মা? ঠিকই কই, তোর আসলে বুদ্ধি শুদ্ধি কম। আমার বৌমা হলো একটা সরকারি অফিসার, তুই যদি তারে অফিসে গিয়ে বিয়ার প্রস্তাব দেস তাহলে কি মানা যায়? তাহলে এখন আমি কি করব মা? তোর প্রথম কাজ হলো আমার বৌমার কাছ থেকে মাপ চাইবি। এখন তুই কেমনে মাপ নিবি সেটা বুদ্ধি বিবেচনা করে বাইর কর। আপনি আপনি আমার বাসা ছিলেন কিভাবে? আর আপনি আমার বাসায় আসছেন কেন? আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। আমার মা বলছে আমার প্রথম কাজ তার বৌমার কাছে ক্ষমা চাওয়া। বৌমা? আপনারা মা ছিলেন? মুরব্বী মানুষ তো আদর করে বৌমা বলে ফেলছে। তাছাড়া আমিও বুঝতে পারছি আপনার অফিসে গিয়ে ওইভাবে আপনার ওই কথাটা বলা উচিত হয়নি। আমি লজ্জিত। এখন আপনি যদি আমার ক্ষমা না করেন আমার মায়ের মনে কষ্ট লাগবে, মাফ করে দেন না। ঠিক আছে, এত করে বলতে হবে না। আসলে আমিও সেদিন একটু বেশি বলে ফেলেছি। তাহলে আড়ি ভাঙেন। কি? আড়ি ভাঙেন। আরই ভাঙলাম। বসুন, আমার বাসায় প্রথমবারের মতন এসেছেন আপনি। আপনাকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। আপনার ওই স্পেশাল চায়ের মতন এত ভালো চা আমি বানাতে পারি না, তবে তো খারাপও বানাই না। বসুন। সরি, আমি কিন্তু রং চা বানিয়ে दिल के अरमां में बह
কি খুঁজেন, কিছু হারাইছে? আচ্ছা, এখানে একটা অর্জুন গাছ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু কাটে ফেলাইছে। ওখানে একটা বয়রা গাছ একটা ছিল না? সেটাও কেটে ফেলাইছে কাকা। ও কি বাজান, সব ঔষধি গাছগুলো এইরকম কাইটে ফেলাইছে? তাহলে আমি ওষুধ বানাবো কেমনি? সময় খারাপ তো, মানুষ এখন শুধু গাছের ফল খায় না, গাছও খায় ফেলে। সব গাছ যদি কাইটে হালায়, আমি ওষুধ বানাবো কেমনি? মানুষই বা বাঁচবে কেমনি? আচ্ছা, জাহিদ সাহেব লোকটা আছে না, তাকে তোমার কেমন মনে হয়? বুঝি নাই আপা, মানে ওই লোকটার সম্পর্কে তুমি কতটুকু জানো? তেমন কিছু জানি না আপা। ওই পাশের গ্রামের হিসেবে হালকা পাতলা চিনি। তো লোকটার মাথায় যে গন্ডগোল আছে, এটা ওই দিনই দিনের স্যারের কাছ থেকে শুনছি। কেন আপা, কোনো ঝামেলা হয়েছে? তেমন কিছু না, আসলে লোকটা যখনই আমার সামনে আসে, আমার লোকটাকে স্বাভাবিক মানুষ বলে মনে হয় না। মানে আমি জানি না আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি কিনা। লোকটা একটু অন্যরকম। মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় এটা খুবই সরল বোকা প্রকৃতির, আবার মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় তার দৃষ্টি অনেক গভীর। আচ্ছা সোহেব, তুমি আমার একটা কাজ করে দিও তো, দীনেশ বাবুর থেকে ওই লোকটার ঠিকানাটা আমাকে একটু এনে দিও। জাহিদ বাড়িতে আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোনা? জি, জাহিদ কি বাড়িতে নেই? না, আমি আসলে ওনার একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা, ওনার মা কি বাড়িতে আছেন? ওর মা থাকবো কেমনে? ওর মা তো সেই করোনা ব্যারামের সময় মরে গেছে। জি। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে তো ছেলেটার মাথায় গন্ডগোল শুরু হলো। অনেক মা ভক্ত ছিল ছেলেটা। এত বড় ছেলে, তাও মায়ের হাত ছাড়া ভাত খাইতে পারে না। মায়েরে জড়াইয়া না ধইরা ঘুমাইতে পারে না। প্রতিদিন মায়ের পা ধুইয়া দিত নিজ হাতে। মা যদি এতটুকু আঘাত পাইতো, তাইলে পোলায় কান্দা ঘর বাসাইয়া দিত। মায়ের জন্য এইরকম ভালোবাসা কয়জনের আছে কোন? সেই মারেও ধইরা রাখতে পারলো না। ওনাকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সেইটা তো কইতে পারবো না বোন, তবে সে কোথায় আছে সে তো বললো এইটা আপনার জানা আছে। আসছেন? আমি জানতাম আমার কোথায় পাওয়া যাবে, আপনি ঠিকই বুঝে ফেলবেন। কি করে জানতেন? কি নানির কাছ থেকে সব জানা আসছেন? এখন কি মনে হইতেছে আপনি ভুলছিলেন? আমি যে আসলেই পাগল, এটা বুঝতে পারছেন? আপনি বলুন কি মনে হচ্ছে আমার? আপনি তো মনের ভেতরের অনেক খবরই জেনে যান। অনেক খবর, সব খবর না। তবে এখন কেন আসছেন সেটা আমি জানি। কেন? আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, সেটা জানাইতে আসছেন। ঠিকই ধরেছেন, তবে শুধু সেটা জানাতে না, আপনাকে এটা ফেরত দিতে এসেছি। দুলজোড়া আপনার কাছেই থাকুক। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, ধরে নেন এই দুলজোড়া আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। যেদিন অতীতের অন্ধকার ছেড়ে সামনে আগাইতে পারবেন, মনের মতো কাউরে খুঁজে পাবেন, সেই দিন এই দুলজোড়া পড়েন।